আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত অভিভাবকবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদের লাইভ ক্লাসে টিভিজেটের সামনে রয়েছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো রয়েছো। আমরা দেখে নেব আমাদের আজকের যে ক্লাস বিরামপুর আইসিডি স্কুল আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এমন একজন মানুষকে নিয়ে আলোচনা রাখব যিনি বাংলা সাহিত্যের আমাদের পুরোধা ব্যক্তিত্ব এবং সেই সাথে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার যে অমর সৃষ্টি কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের একটি কবিতা নিয়ে আলোচনা রাখব। আমরা দেখতে পাচ্ছি বাংলা প্রথম পত্র, দশম শ্রেণী, মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলাম। মানুষ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশরাফুল মাখলুকাত অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সেরা জীব, পৃথিবীর যে সমস্ত প্রাণী মহান আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বোত্তম প্রাণী হচ্ছে মানুষ। আবার এই মানুষকে আল্লাহ আবার বলছেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আমরা যদি আমাদের মানুষ হিসেবে যে পরিচয়, যে বিশেষণ, মানুষ হিসেবে যে মানবিক গুণাবলী সেগুলো যদি আমাদের মাঝে না থাকে, আমরা যদি সেই অমানবিক কাজগুলো করি, তাহলে আমরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এটি আমাদের সৃষ্টিকর্তারই কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব আমাদের লেখক পরিচিতি বা কবি পরিচিতি, এরপরে আমরা চলে আসব আমাদের মূল জায়গায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে তোমরাও নিশ্চয়ই জানো কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, দ্রোহের কবি। তোমরা নিশ্চয়ই জানো কাজী নজরুল জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে। ঠিক আমাদের বাংলা সাহিত্যে আরেকজন আধুনিক বাংলা কবি বা রূপসী বাংলার কবি বলা হয়ে থাকে জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশও 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কাজী নজরুল ইসলাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় দেশ ছিল পরাধীন, অর্থাৎ ইংরেজদের অধীনে আমরা ছিলাম। তখন আমাদের এই দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান ভারতীয় উপমহাদেশ হিসেবে একটি পরিচয় লাভ করেছিল, ভারতীয় উপমহাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নজরুল দেখলো জন্মের পরে দেখলো দেশ পরাধীন। এই পরাধীনতা থেকে স্বাধীনতার জন্য তার যে বক্তব্য, তার যে ভাষা, এই ভাষাটি তৎকালীন যে সরকার প্রধান ছিল তাদের অনেক সময় বিরুদ্ধে চলে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, নজরুলের কোনো অভিযোগ ছিল না কোনো শাসকের বিরুদ্ধে। নজরুলের ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে অভিযোগও ছিল না। তিনি সেখানেই অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে তার প্রতিবাদ সোচ্চার হয়েছে। যখন যেখানে যারা অত্যাচার করেছে, যারা সমাজে দায়িত্বশীল ছিল, তার অধীনস্থ যারা ছিল, তাদের প্রতি যারা জুলুম নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বরের ভূমিকা ছিল। প্রিয় বন্ধুরা, আমরা তারই ফলশ্রুতি দেখে এই লেখক বেশ কয়েকবার কারাবরণ করেছিলেন। তার বেশ কয়েকটি কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল। নিশ্চয়ই তোমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো হয়েছিল আমাদের, সেগুলো তোমরা দেখেছো, সেই দিকে আর না যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এই কাজী নজরুল আমাদের বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করলেও তিনি মূলত সাম্যের কবি, প্রেমেরও কবি। আমরা জানি এক হাতে বাঁকা মমের বাঁশি, আর এক হাতে রণতুর্য। প্রিয় বন্ধুরা, প্রয়োজনে তিনি যুদ্ধ করতে পারেন, আবার প্রয়োজনে প্রেমিকাকে তিনি কৃষ্ণের বাঁশি বাজিয়ে মন ভোলাতে পারেন। এই হচ্ছে নজরুল। আমরা দেখে নেই স্বল্প পরিসরে আমাদের আজকের যিনি রয়েছেন কবি পরিচিতি। জন্মসাল 24শে মে 1899 সাল, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আহসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আমরা দেখে নিলাম তার জন্মসাল এবং জন্মস্থান। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছি শিক্ষা জীবন ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুল। অর্থাৎ তার শিক্ষা জীবনে একাডেমিক কোনো সনদ ছিল না। আমরা যেটি দেখেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একাডেমিক কোনো সনদ ছিল না। নিজস্ব শিক্ষায় শিক্ষিত হয়ে তারা নিজেকে আত্ম উৎসর্গ করেছেন এই সাহিত্য রচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি কথা সবাই জানি যে পাশ করলেই বিদ্যা অর্জন হয় না। আমরা সেই
ধারাবাহিকতার জ্বলন্ত প্রমাণ প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখি আমাদের আজকের যে এই সাহিত্যিক কাজী নজরুল ইসলাম। আমরা দেখি তার যে কাব্যগ্রন্থ, তিনি বিদ্রোহী কবি। অগ্নিবীণা কাব্যগ্রন্থ 1922 সালে তিনি প্রকাশ করে তার যে বিদ্রোহী কবি সেই সেই বিশেষণটি আজও আমাদের শোভাবর্ধন করে রেখেছে বিদ্রোহী কবি হিসেবে তার পাশে। প্রিয় বন্ধুরা, অগ্নিবীণা, বিষেরবাসী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয় শিকা, দোলনচাপা, ছায়ানট, সিন্ধু হিন্দল, চক্রবাক ইত্যাদি তার কাব্যগ্রন্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেই অনুমান করতে পারি তার যে নামকরণগুলো সত্যি তার নামের যে বিশেষণ, নামের যে সার্থকতা, এটি যথার্থ হয়েছে। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে রিক্তের বেদন, ব্যথার দান, শিউলি, পদ্মগোখরা, জিনের বাদশা। উপন্যাস রচনায় রয়েছে কোহিলিকা, মৃত্যু, ক্ষুধা, বাদনহারা। প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, ধূমকেতু, রাজবন্দির জবানবন্দি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সাহিত্যিক, এই কবি নিজেকে বিভিন্নভাবে পরিচয় দিতে সক্ষম হয়েছেন। তিনি একাধারে কবি, গায়ক, সুরকার, গীতিকার, অভিনেতা, সেই সাথে পরিচালক, প্রযোজক এবং একই ধারে তিনি পত্রিকারও সম্পাদনায় নিয়োজিত ছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বহুমাত্রিক এই মানুষটি একাধারে সৈনিকও ছিলেন। আমরা দেখেছি তিনি যে পাকিস্তান তৎকালীন সময়ে যে বাঙালি পল্টন, সেই বাঙালি পল্টনে তিনি যোগদান করেছিলেন। প্রিয় বন্ধুরা, অনেক বিশেষণে বিশেষায়িত হয়ে রয়েছেন আমাদের মাঝে। পুরস্কার ও সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি দেন। উপাধি বিদ্রোহী কবি। পরলোক গমন, মৃত্যু সাল 29 আগস্ট 1976 সাল। মৃত্যুস্থান ঢাকা পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি কথা বলতে চাই, তার সাহিত্যিক জীবন ছিল 22 বছরের। এই 22 বছরে তিনি তার সাহিত্য সাধনায় নিজেকে বিকাশ করেছেন। প্রিয় বন্ধুরা, আমরা জানি এই সাহিত্যিক 1943 সালে তার যে বাকশক্তি এটি রহিত হয়ে গেছিল, তিনি পরবর্তী পর্যন্ত আর কোনো কথা বলতে পারেননি। প্রিয় বন্ধুরা, আমরা এই সাহিত্যিকের আত্মার মাগফিরাত কামনা করেই মূল পর্বে চলে যেতে চাই। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেই শব্দের অর্থ ও টিকা। আমরা শব্দের অর্থ টিকাগুলো দেখে নিতে পারি। এ পর্বে আমরা দেখতে পাচ্ছি আজারি অর্থাৎ রুগ্ন, ব্যথিত। খুব খেয়াল করে দেখব, আমরা পরবর্তীতে যখন কবিতার চরণগুলো পড়ব তখন এই অর্থগুলো আমাদের কাজে লাগবে। আজারি শব্দের অর্থ হচ্ছে রুগ্ন, ব্যথিত। ক্ষুধার ঠাকুর, ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে এখানে। ক্ষুধার মানিক জলে, ক্ষুধার্ত ব্যক্তির জঠর জ্বালা অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা জানি এই জায়গাটি যখন আমরা পড়ি তখন আমাদের বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের তার একটি লাইন মনে পড়ে যায়। ছাড়পত্রে কাব্যগ্রন্থে তিনি বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ পেটে যদি ক্ষুধা থাকে, যতই আমরা ভালো মন্দ উপদেশ দেই, ভালো ভালো গাল গল্প করি, পাতালপুরী রাজকন্যার যে কাহিনী বলি, আমাদের মন তুষ্ট হবে না। আর এই তুষ্ট তখনই হবে যখন পেটে আমাদের খাবার থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর একটি জায়গা। গো ভাগাড়, মৃত গরু ফেরার নির্দিষ্ট স্থান। ঠাকুর, দেবতা। তেরিয়া, উদ্যতভাবে, উগ্রভাবে, ক্রুদ্ধভাবে, রাগান্বিতভাবে কাউকে মারতে আসা। পান্থ, পথিক। পুরুত, পুরোহিত। ফোকারি, চিৎকার করে বর, আশীর্বাদ। ভুখারি, ক্ষুধার্ত ব্যক্তি। মহিয়ান, অতি মহান। সাম্য, সমতা। আমরা দেখে নিলাম বেশ কিছু শব্দের অর্থ। আমরা এই পর্যায়ে দেখে নিতে পারি উৎস। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে
মানুষ কবিতাটি নেওয়া হয়েছে? এখান থেকে প্রশ্ন হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে কোন কবিতাটি নেওয়া হয়েছে, মানুষ, অথবা উল্টিয়ে যদি আসে মানুষ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে। আমরা এভাবেও প্রশ্ন করতে পারি, সাম্যবাদী কবিতাটি কার রচনা? কাজী নজরুল ইসলামের। পাঠের উদ্দেশ্য, কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে বিবেচনা করবে, সাম্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ জীবন গড়ে তুলতে পারবে। প্রিয় বন্ধুরা, এখানে একটি কথা, আমাদের এই বাংলাদেশ যে বহু মাত্রিকতার একটি পরিচয় রয়েছে, আমরা অসংখ্য সম্প্রদায়ের, বহু সম্প্রদায়ের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, গারো, সাঁওতাল, মণিপুরি, চাকমা, সব ধরনের মানুষের বসবাস এই বাংলাদেশে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমরা একটি সমতল ভূমি, কোথাও উঁচু নিচু রয়েছে, যার কারণে আমাদের পাহাড়ি অঞ্চলও বেশ কিছু রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যার কারণে আমরা দেখি অনেক মানুষের বসবাস এখানে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আমরা ধর্মকে, বর্ণকে এক জায়গায় রেখে পাশ কেটে সবার ঊর্ধ্বে আমরা মানুষকে স্থান দিয়ে থাকি। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা একজন মানুষ। মানুষের জন্য জীবন, জীবনের জন্য, এই স্লোগানটি আমাদের অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা থেকে আমাদের সরিয়ে রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই মহান স্বাধীনতার যুদ্ধে ৭১ সালে যে রক্তক্ষয়ী ৯ মাস, সুদীর্ঘ ৯ মাস যুদ্ধ হয়েছিল, সেখানে ধর্ম, বর্ণ, অসাম্প্রদায়িক চেতনার মনোভাবকে দূরে রেখে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক সারিতে দাঁড়িয়ে আমাদের দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছি, যার ফলশ্রুতিতে আমরা আজও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় দিয়ে থাকি। শুধুমাত্র বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম যে এতগুলো সম্প্রদায়ের মানুষ, আমরা এতগুলো ধর্মের মানুষ একসাথে বসবাস করি। কখনো আমরা এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, এটিতে আমরা কখনো জড়িয়ে পড়িনি। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় অসংখ্যবার তারা জড়িয়েছে। এর থেকে আমরা যজন যজন দূরে রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাম্প্রদায়িক মনোভাব, এটি আমাদের যে মানসিকতার যে মহৎ যে দৃষ্টিভঙ্গি, সেটির একটি পরিচয় বহন করে। কবিতাটির সার সংক্ষেপ আমরা এক পলকে দেখে নিতে পারি। পৃথিবীতে নানা ধর্ম, বর্ণ, গোত্র আছে। বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থও আছে। মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবন বাজিও রাখে, কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরেও অন্ন দান করে না। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু নাই, ধর্মেও সে কথাই বলে। যদি তাই বলে থাকে, তাহলে কেন আমরা অভাবীকে খাবার দেয় না, বস্ত্রহীনকে বস্ত্র দেয় না, যারা অসুস্থ তাদের পাশে সেবা যত্ন দিয়ে তাদের পাশে দাঁড়ায় না কেন? তাহলে আমরা কি সত্যি মানুষ হিসেবে পরিচয় দিতে চাই না? আমরা কি তাহলে বুঝে নিব আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা কিছু করি ভণ্ডামি, ন্যাকামি? এই ভণ্ডামির আড়ালে আমরা যে সেবা দেওয়ার কথা বলি বিভিন্ন প্রতিষ্ঠান, তাহলে কি আমরা ভণ্ডামির আশ্রয় নিয়ে নিজের পেট পূজা করি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি আমাদের অবশ্যই গভীরভাবে ভাবতে হবে। কারণ আমাদের এখানে এই বিষয়গুলো যদি আমরা এড়িয়ে যাই, তাহলে আমরা যে মানুষ, আমরা যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিসের দিক দিয়ে আমাদের বিবেক আছে বলেই আমাদের মৃত্যুর পরে হিসাব নিকাশ হবে। আমাদের যদি বিবেক না থাকে তাহলে আমরা চতুষ্পদ জন্তুর সমকক্ষ, সমতুল্য। তাদের মাঝে আমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। আমরা বিবেকবান, বিবেক থাকা সত্ত্বেও যদি এই কাজগুলো, গর্হিত কাজগুলো যদি করি সমাজের, তাহলে অবশ্যই আমরা মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো না। আমরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, এটি আল্লাহর কথা। এই জায়গা যেন আমরা কখনো অবস্থান না করি। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিব নামকরণের সার্থকতা। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, জ্ঞানে গুণে বিচার বুদ্ধিতে জগতের সবার চেয়ে সব দিক থেকে মানুষ এগিয়ে। পৃথিবী সৃষ্টির পর মানুষ সৃষ্টি হয়, ধর্ম আসে অনেক পরে। মানুষের প্রয়োজনেই ধর্মের আবির্ভাব, ধর্মের প্রয়োজনে মানুষকে আবির্ভাব হয় নাই। ধর্মের প্রয়োজনে মানুষের
আবির্ভাব হয় নাই, অর্থাৎ মানুষের প্রয়োজনে ধর্মের সৃষ্টি হয়েছে। একজন মানুষ হিন্দু কি মুসলমান সেটা তার বড় পরিচয় নয়, বড় পরিচয় সে একজন মানুষ। ধর্ম বিভিন্ন, মানবজাতি অভিন্ন। পূজা বা নামাজের দোহাই দিয়ে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার কারণেই প্রত্যেক ধর্মের মানুষকে মহীয়ান করা হয়েছে। প্রত্যেক ধর্মই বলে ক্ষুধার্তকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, তৃষ্ণার্তকে পানি দাও, পীড়িতকে সেবা করো। এ ভাবের তাড়নায় বশীভূত হয়েই কবি মানুষ কবিতাটি লিখেছেন। তাই মানুষ কবিতার নামকরণ সার্থক হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মানুষের যে পরিচয় দেওয়ার যে কিছু ক্ষেত্র, কিছু কর্ম রয়েছে, এগুলো আমাদের যথার্থভাবে পালন করতে হবে। যদি তা না করতে পারি তাহলে আমরা যথার্থ মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে সক্ষম হব না। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমরা আমাদের এই যে মূল পাঠ অর্থাৎ কবিতার যে চরণগুলো রয়েছে এগুলো যদি আমরা এক পলকে দেখে নেই তাহলে অবশ্যই আমাদের যে অনুধাবন, যে জ্ঞানমূলক প্রশ্ন সেগুলো আমরা বুঝতে পারবো। প্রিয় বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের একটি এখন করণীয় হবে, আমাদের যে বোর্ড বই রয়েছে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তোমরা যদি বোর্ড বইটি বের করো তাহলে লাইনগুলোর অর্থ সহ তোমরা মিলিয়ে নিতে পারবে। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই জানো আমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা হচ্ছে 230 পৃষ্ঠা। তোমরা নিশ্চয়ই এই বোর্ড বই বের করেছো। আমরা এই লাইনগুলো যদি একটি বার যদি পড়ে অর্থ করার চেষ্টা করি তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। গাহি সাম্যের গান, এখানে আমরা দেখতে পাচ্ছি গাহি সাম্যের গান। কে সাম্যের গান গায়? কবি নিজেই সাম্যের গান গায়। সাম্য মানে হচ্ছে সমান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কবি বোঝাতে চাচ্ছেন মানুষের চাইতে পৃথিবীতে বড় কিছু নেই। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি। যে কোনো দেশ, সে যে দেশই হোক না কেন, দেশ কাল পাত্রভেদে ঊর্ধ্বে মানুষের স্থান। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। অর্থাৎ সব দেশ সব সময় যুগে যুগে মানুষ সৃষ্টির সেরা, এটি মূলত এখানে কবি উপস্থাপন করেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো। এখানে কবি আহ্বান করছেন যে পূজারি অর্থাৎ মন্দিরের যে সেবক, মন্দিরের যে পুরোহিত, তাকে আহ্বান করছেন যে তোমার দরজা খোলো, তোমার সেবা করার সময় এসেছে। ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে পূজার সময় হলো। অর্থাৎ ক্ষুধার্ত একজন পান্থ, একজন পথিক দরজায় এসে চিৎকার করছে, তুমি তাকে খেতে দাও, তাহলে তোমার পূজা হয়ে যাবে। তাকে তুমি সেবা যত্ন করো, তাহলে স্রষ্টার সেবা যত্ন হয়ে যাবে। বিষয়টি এরকম। স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়। অর্থাৎ পুরোহিত এটি স্বপ্নে দেখতেছেন। স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা তাজা হয়ে যাবে নিশ্চয়। অর্থাৎ দেবতা অর্থাৎ এই আশীর্বাদ, স্রষ্টার আশীর্বাদে সে আজকে কি হবে? সে আজকে তাজা হয়ে যাবে। অর্থাৎ এই যে মন্দিরে যে খাবার, যে মন্দিরে যে শিরনি এগুলো রেখে যায়, সেগুলো সে পেয়ে খুব খুশি হবে। এই বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে। দেবতার জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন। প্রিয় বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। যে পথিক পান্থ দাঁড়িয়েছিল মন্দিরের দরজার সামনে, তার চেহারা সুরত ছিল খুব জীর্ণ শীর্ণ, অমলিন চুল, উস্কো খুস্কো রুক্ষ চুল, এবং ক্ষুধায় তার কণ্ঠ ক্ষীণ, সে ঠিকভাবে কথা বলতে পারছিল না। ডাকিল পান্থ, পান্থ বলিল দ্বার খোলো বাবা। পুরোহিতকে বলল তুমি দরজা খোলো, খাইনি তো 7 দিন, 7 দিন ধরে আমি না খেয়ে রয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি প্রশ্ন, কতদিন ধরে সে না খেয়েছিল? 7 দিন ধরে। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। অর্থাৎ এ কথা শুনেই মন্দিরের যে পুরোহিত দরজা বন্ধ করে দিল। ভিখারি অর্থাৎ পান্থ পথিক ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধায় মানিক জলে। এখানে ওই যে সুকান্তের একটি লাইন আমি একটু আগে বললাম, ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পেটে যদি ক্ষুধা থাকে যত ভালো মন্দই
বুলি আওড়ানো হোক না কেন সেটি আসলে শুনবার ইচ্ছা কারোই থাকবে না। আগে তো ক্ষুধা নিবারণ করতে হবে। তাই এই প্রতীকের ক্ষুধার পেট চোঁচো করতেছে, তিনি অন্ধকার দেখতেছেন, চোখে ঠিক মতো দেখতে পাচ্ছেন না, ক্ষুধাই ভুখারি ফুকারি কহে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। এই পান্থ পথিক বলতেছে ওই মন্দির পূজারীর তোমার নয়, অর্থাৎ স্রষ্টার প্রতি আক্ষেপ করে বলছে। মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়ে গিয়ে আছে মোল্লা সাহেব ভেসে তাই কুটি কুটি। অর্থাৎ মসজিদে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে অনেক গোস্ত রুটি বেঁচে গিয়েছিল। এগুলো দেখে মসজিদের যে খাদেম মোল্লা সে খুব হাসি খুশি, সে খুব উৎফুল্লতা দেখাচ্ছিল, সে এগুলো ভক্ষণ করতে পারবে, খেতে পারবে। এমন সময় এলো মোসাফির গায়ে আজারির চিন। আমরা জানি আজারি শব্দের অর্থ হচ্ছে কাতরতা। এমন সময় এক মোসাফির আসলো এবং সে বলল, বাবা আমি ভুকা, ফাঁকা আছে আজ নিয়ে 7 দিন, আজ নিয়ে 7 দিন যাবত আমি না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দাও। তেড়িয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা। এটি একটি কবির উক্তি যে এই যে মোল্লা সাহেব তার যে লক্ষ্য এটি মনে হয় সে ভেস্তে যেতে চলেছে। এই সময় আবার এই ভোকারি কোথা থেকে আসলো, এরকম একটি কথা। ভোকা আসো মর্গ ভাগাড়ে গিয়ে, তুমি ক্ষুধার্ত আসো যেখানে ভাগাড় মরা মৃত গরু ফেলানো হয় সেখানে গিয়ে মরো, নমাজ পড়িস বেটা। ভোকারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। এই যে ধর্মের দোহাই দিয়ে মানুষকে ঠকানো, মানুষের অধিকার থেকে বঞ্চিত করা, মানুষকে তার যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করা, এটি আসলে কারো কাম্য নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ধর্মের দোহাই, আমরা জানি ধর্ম এসেছে পরে, মানুষ সৃষ্টি হয়েছে আগে। এজন্য মানুষকে সেবা করতে হবে। সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের মঙ্গল কামনা, মানুষকে সেবা করা। কিন্তু আমরা এখানে কি দেখি, এখানে ধর্মের দোহাই দিয়ে অধর্ম করা হচ্ছে। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, অর্থাৎ গোস্ত রুটি যা ছিল মোল্লা সাহেব সেগুলো কি করলো, নিয়ে তালা দিল। ভোকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু। অর্থাৎ এখানে এই যে পথিক পান্থ সে বলছে 80 বছর কেটে গেল প্রভু তোমাকে ডাকিনি, তাই বলে তো আমার খাবার বন্ধ তুমি করনি, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারের চাবি। যেখানে মসজিদে মন্দিরে তালা চাবি দেওয়া হয় সেখানে নিশ্চয়ই দেবতা বা স্রষ্টা বা আল্লাহ থাকতে পারেন না। কোথা চেঙ্গিস গজনী মাহমুদ, কোথায় কালা পাহাড়, এখানে ইতিহাস ঐতিহ্যের কিছু নিদর্শন চিহ্ন এখানে আহ্বান করা হচ্ছে। কোথায় চেঙ্গিস, গজনী মাহমুদ, কোথায় কালা পাহাড়। ইতিহাস ঐতিহ্য, তারা ন্যায়ের প্রতীক ছিল, অন্যায়কে সমাজ থেকে নির্মূল করেছিল, তাদেরকে আহ্বান করছে। গজনী মাহমুদ ভারতে তিনি 17 বার আক্রমণ করেছিলেন, তাদের আহ্বান করা হচ্ছে আসো আরেকটি বার এসে এই যে মোল্লা মসজিদের যে তালা দিয়েছে তাদের তালাগুলোকে ভেঙে ফেলো। কোথায় কালা পাহাড়, এটি একটি প্রতীকী অর্থ হিসেবে এখানে আমরা দেখি যে অন্যায়ের বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছিল কবি তাদের আহ্বান করেছেন, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা, দেওয়া দ্বার, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। অর্থাৎ তাদেরকে আহ্বান করছে খোদার ঘরে কে তালা ঝুলিয়ে রাখে এগুলো ভেঙে আবার মানুষের যে অধিকার সেটি নিশ্চিত করো। কারণ মসজিদ মন্দিরে যে খাবার মানুষ দিয়ে থাকে এটি খোদার আশীর্বাদ, এই আশীর্বাদের সবার অধিকার থাকে, যার কারণে পথিকেরও পান্থের অধিকার ছিল, সে সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা, হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। এখানে অর্থাৎ ধর্মকে পুঁজি করে যারা নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধারের নিজের আখের গোছানোর যে চেষ্টা চালাচ্ছে এই বিষয়টি এখানে কবি উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই চরণগুলো উপভোগ করেছো। আমরা এই পর্যায়ে আমাদের যে জ্ঞানমূলক কিছু প্রশ্ন সেগুলো এক পলকে দেখে নিতে পারি। দেখি তোমরা
পারো কি না? অবশ্যই তোমরা পারবে যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা দেখে থাকো। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিছু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা যে গোশত রুটি নিয়ে কে মসজিদে তালা দিল? এর উত্তর তোমরা নিশ্চয়ই জানো যে মোল্লা। আজারি শব্দের অর্থ কি? তোমরা নিশ্চয়ই জানো আজারি শব্দের অর্থ হচ্ছে কাতরতা। মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া। সুলতান মাহমুদ ভারত কতবার আক্রমণ করেছিলেন? 17 বার। মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি? 80 বছর ধরে প্রভুকে ডাকেনি। প্রিয় বন্ধুরা, মানুষ কবিতায় পথিকের বস্ত্র কিরূপ ছিল? জীর্ণ শীর্ণ। কালা পাহাড় কে ছিল? কালা পাহাড় ছিল একজন ন্যায়ের প্রতীক, রামচন্দ্র। ফোকারি শব্দের অর্থ কি? ফোকারি শব্দের অর্থ হচ্ছে চিৎকার। মুসাফির কতদিন ভুখা ছিল অর্থাৎ না খেয়েছিল? 7 দিন। বিদ্রোহী কবি কাকে বলা হয়েছে বা বলা হয়? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং সেই সাথে প্রশ্ন উত্তর পর্ব। এবার দেখে নিব অনুধাবনমূলক কিছু প্রশ্ন। কবি ভজনালয়ের সব দেওয়াদার ভেঙে ফেলতে বলেছেন কেন? মানুষ সৃষ্টির সেরা জীব, সকলের অধিকার রয়েছে সেগুলো সামাজিকভাবে, যেমন মসজিদ মন্দিরে যদি কেউ কোনো কিছু খাবার দিয়ে থাকে সেখানে সবার অধিকার রয়েছে সেগুলো খাওয়া ও ভক্ষণ করার, এই জন্য এগুলো ভেঙে ফেলে সবার অধিকার নিশ্চিত করার জন্য বলা হয়েছে। মোল্লা আশায় ভেসে কুটি কুটি হয় কেন? তোমরা একটু আগে দেখেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রশ্নগুলো তোমরা চটপট করে লিখে নিতে পারো। ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, তবে মসজিদ মন্দিরে প্রভু নয়, মানুষের দাবি চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা এগুলোর উত্তর একটু আগে দেওয়ার চেষ্টা করেছি। মোল্লা সাহেব মসজিদে তালা দিল কেন? তোমরা এটিও দেখে নিয়েছো চরণের যে ব্যাখ্যাগুলোতে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলো উঠিয়ে নিয়েছো। এ পর্যায়ে আমরা আরও কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাচ্ছি। কবি কালা পাহাড়কে আহ্বান করেছেন কেন? কবি মানুষকে মহিয়ান বলেছেন কেন? তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ব্যাখ্যা করো। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। উক্তিটি ব্যাখ্যা করো। মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান কেন? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমাদের এই আজকের যে ক্লাস এটি উপভোগ করেছো এবং সেই সাথে শুধু উপভোগই নয়, আমরা যেন মনে প্রাণে এই ক্লাসটিকে ধারণ করতে পারি, যাতে করে আমরা আগামী, যেহেতু পরীক্ষার্থী, আমরা আগামী পরীক্ষায় যাতে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই লক্ষ্যমাত্রা আমরা যেন ভালো ফলাফল করতে পারি, এই প্রত্যাশা আমাদের হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কথা আর না বাড়িয়ে আগামী লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।